শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ অনেকদিন পর একটু ব্লগ করছি, কারণ শরীরটা ভালো ছিল না, ভালো নেও, আর কাজের বিভিন্ন চাপের জন্য করে উঠতে পারিনি। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তা আজকের দিনটা হচ্ছে শনিবার, ছুটির দিন, ওই জন্য ঘুম থেকে ওঠা হয়েছে একটু লেট করে। উঠেই আগে জানলা টাল্লাগুলো আমি সব খুলে দিলাম। বাইরের মানে পরিবেশটা দেখতে সকালবেলা ভালোই লাগে। তাও একটু বেলাও হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। আমি জানলা টালাগুলো খুলে একটু গাছ টাছগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো তারপর ঘরের মোটামুটি কাজ সেরে দিয়ে ভাবলাম সকালটা শুরু করি একটু কফি খেয়ে। এখন তো প্রায় বলতে গেলে ঠান্ডাটা মানে কমেই গেছে। এটা ফেব্রুয়ারিতে পড়ছি আমি, মানে 22শে ফেব্রুয়ারি, এই জাস্ট কিছুদিন আগে, মানে 2 দিন আগেকার কথাই বলছি। তো ঠান্ডাটা প্রায় এখন অনেকটাই কমে গেছে। তবুও একটা ঠান্ডা ঠান্ডা সকালবেলা একটা রেস্ট তো রয়েছেই। আর ঠান্ডার গরম কফি খেতে তো বলে এমনি ভালোই লাগে। তো আমি অ্যাকচুয়ালি আমার ছেলে চাইছিল আলু পরোটা খাবে, ওই জন্য ওর জেদে আর কি এই আলুটা সিটি থেকে নামিয়ে কফি বসিয়েছে। আর এটা আমাদের কাকিমা একটু ঘরটাগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তো কাকিমাকে বললাম কফি খাবে, কাকিমাও বলছে খাবে। তো এই সবার জন্য একসঙ্গে, একটু ছেলেও খাবে বলছে আজকে কফি, তো একটু কফি করছি। জলটা গরম হচ্ছে, এই ফাঁকে আমি ভাবছি একটু জলের বোতলগুলো ভরিয়ে নিই, কারণ এই যে খাওয়ার জলের বোতল ভরানোটাই যেন একটা বড় কাজ। এটা কেউ করতে চায় না, সত্যি একটু বিরক্তির কাজ। যাই হোক, জল খেতে হলে ভরতে তো হবেই। তো আমি যখনই ফাঁকা পাই, যখনই বোতল দেখি ফাঁকা আছে, আমি একটু চট করে জল টল ভরে নিই। তো এই তো আমার প্রায় কফির জল গরম হয়ে গেছে, এই কফিটাই করছিলাম। এই ব্লগ করব বলে আমার প্রায় অনেক দিনই হয়ে গেল, অনেক গ্যাপও পড়ে গেল, মানে হয়ে গেছে আমি মানে করিনি অনেক দিনই। শরীর ভালো না, আর প্রচণ্ড মাথা ব্যথাও ছিল, মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করতেও পারছিলাম না। তার মধ্যে তো এই সময়টা সব এক্সামের টাইম, বাচ্চাদের, আমার ছেলের টিউশনের বাচ্চা যে যারা রয়েছে তাদের সকলেরই এক্সাম। তো যাই হোক, আমি ছেলেকে ডেকে নিলাম, নিয়ে বললাম চল তুই আর আমি একটু কফিটা খেয়ে নিই বসে বসে। সাধারণত সোম থেকে শুক্র তো এই সময়টা হয়েই ওঠে না, ছেলেও স্কুলে চলে যায়, আমিও স্কুলে চলে যাই, যে তার মতন আর কি। এই দুটো একটা দিনই আমরা সময় পাই একসঙ্গে বসে একটু। তবুও ওর বাবা ছিল না, ওর বাবা অফিসে চলে গেছিলো। ওর বাবা অফিসে যাওয়ার পরেই ছেলেরা আমি বসেছি, তাই ওর সাথে এটা ওটা সব গল্প করছিলাম। আর এই মা ছেলেতে বসে কফি খাচ্ছিলাম। Hi, mommy. It's sweet. Like sugar and honey. তারপরে এই তো চা খেয়ে উঠে মা ছেলেতে একটু ঘুমছুটি হচ্ছে। এই এটাও বলছে, এটা বলছে, স্কুলের কিছু গল্প করছিল, কি রাইমস বলছে আমাকে নিয়ে, এইসব চলছে আর কি, ছুটির দিন হলে যা হয় আর কি। তো তারপরে এই তো আলুটা তো প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম। ছেলের আবদার হয়েছে আজকে আলু পরোটা খাবে, তো ভাবলাম ঠিকই আছে। অ্যাকচুয়ালি ও অনেকদিন থেকেই বলছে আলু পরোটা খাবে, কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না। তো আজকে এবার ধরেছে খুব যে মা আজকে তো ছুটি আছে, তুমি আজকে একটু আলু পরোটা করে দাও। ওই জন্য ওর জন্য একটু আলু পরোটা বানাচ্ছিলাম। ওর জন্য বলতে বানালে তো সকলেই খাওয়া হবে, কিন্তু ইচ্ছেটা জেদটা ওর জন্যই আমাকে আলু পরোটাটা করতে হচ্ছে। আলুটা সেদ্ধ করে একটু স্ম্যাশ করে নিচ্ছিলাম। তাছাড়া এখানে আদা বাটা, আদা কুচানো, ধনেপাতা, লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। যেহেতু আজকে স্যাটারডে, শনিবার, তো নিরামিষই করব। তো যেগুলো আমি সব ঝিরিয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম ছোট ছোট, মানে ওই ঝিরিয়ে নিয়েছিলাম আর কি, সেগুলো হচ্ছে একটু তেলে ভেজে নিলাম, দিয়ে ওর মধ্যে স্ম্যাশ পটাটোগুলো
আলুগুলো দিয়ে একটু ভালো করে আর মশলা, লবণ, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে বেশ একটু ভালো করে নাড়িয়ে নিলাম আমি এটা ভিতরের পুরটা করার জন্য। তো ভিতরে পুরটা করে এবার আমার ময়দাটা মাখানোই ছিল, দিয়ে আমি পুরটা পুড়ে দিয়ে পরোটাগুলো ভাজছি, মানে বেলে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি শনিবার দিন আর কি করব, কোথাও তো যাওয়ার নেই, ঘরের কাজকর্মগুলোই করি, আর যেটা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে দেখাচ্ছি সেটাই। তো ওই আর কি রান্না বাড়ি এটা ওটা ঘরের টুকটাক কাজ এই নিয়েই সারাদিনটা কেটেছে। আর সেটাই তোমাদেরকে আমি সেটাই আমি তুলে ধরেছি আর কি তোমাদের সাথে, সেই কাজগুলো করতে করতে তোমাদের সাথে গল্প করছি। তো এইসব তো একটু ঝামেলার কাজ, এই পরোটা করা, এই আলু করা, ওই করা, এই করতে করতে প্রায় আমার 11টা 11:30 বেজে গেছিলো টিফিন খেতে খেতে। তো একঘেয়েমি ওই প্রত্যেক দিন মাঝে মাঝে ওই ম্যাগি করে দেওয়া, এগুলোর থেকে একটু ভালোই লাগে একটু ডিফারেন্ট খাওয়া, কিন্তু এগুলোর জন্য তো সময় চাই, সব দিন তো হয় না। ছুটির দিন একটু এই যে ছেলের জন্য আলু পরোটা, এটা আবার ও বানিয়েছে ছোট্ট করে একটু আচার দিয়ে ওকে আলু পরোটাগুলো গরম গরম দিলাম। ও অ্যাকচুয়ালি ওর তো পরীক্ষা পড়ছিল, আলু পরোটা দেখে বেজায় খুশি, একগাল হাসি নিয়ে আলু পরোটার থালাটা নিল। তারপরে ওকে টিফিনটা দিয়ে আমি চলে গেছিলাম মাছ বাজারে। অ্যাকচুয়ালি মাছ নিতে গেছিলাম পরের দিন সানডে, আমার একটু ইচ্ছে ছিল মাছের চপ করব বলে। তো একটু মাংসওয়ালা মাছ ছাড়া ভালো লাগে না, যেই মাছে বেশ রয়েছে। তো অন্য কোনো মাছও ছিল না, শনিবার মাছ কম, তো তেলাপিয়া মাছ পেয়েছি। ভাবলাম ফার্স্ট টাইম আমি এটা করব আর কি, মাছের চপটা, তো ওই জন্য তেলাপিয়া মাছই নিয়েছি। আমি তো ট্রাই করে দেখি, তারপরে অন্য কোনো মাছ পেলে নেব। তো ওই মাছ নিয়েছি, আর একটু আমুদে মাছও নিয়েছি। আমুদে মাছের ঝালটা খেতে বেশ ভালোই লাগে। তো চট করে দিয়ে মাছটা নিয়ে চলে এসেছি। তারপরে নিরামিষ ঘরে এগুলো কেটে রেখেছিল আমার দিদার শাশুড়ি, ভাবলাম একটু ডাঁটা আলু পোস্ত করবো। এখন নতুন নতুন সজনে ডাঁটা উঠেছে, এখন সজনে ডাঁটাটা সত্যিই খুব ভালো লাগে খেতে। আর একদিকে বসিয়েছিলাম মুগের ডাল, ভেজ ডাল করব, আর আলু পোস্ত, ডাঁটা আলু পোস্ত করব। এখন আর সে আগের মতো না, সেই কফি টফি আর ভালো লাগে না খেতে। আর এদিকে দেখো এই মাছগুলো যেগুলো এনেছি বড় বড় সাইজের, 4টে মাছে প্রায় 1 কিলোর ওপরে এই তেলাপিয়া মাছ এনেছি। মাছগুলো আজকে ধুয়ে লবণ হলুদে রেখে দেবো, কারণ মাছের চপটা আমি কালকে করব, সানডেতে করব, আর সেটাও অবশ্য তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই আমুদে মাছগুলো তো নিয়ে চলে আসলাম দেখে, কিন্তু এই মাছগুলো তো এবার আমাকে কাটতে হবে, কারণ এগুলো তো ছোট ছোট মাছ ওরা কেটে দেয় না। তেলাপিয়াটা কেটে দিয়েছে, কিন্তু আমুদে মাছটা আমাকে কাটতে হবে। বেশ ভালোই ছিল মাছগুলো, বড় বড়ই ছিল, কিন্তু তবুও এতগুলো মাছ কাটা তো কেটে বেছে ধুয়ে রেখে দিতে হবে। যাই হোক, নিয়ে এসেছি, খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এগুলো এখন আমি লবণ হলুদে রেখে দেবো। আর এদিকে ভেজ ডালের জন্য আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আমার ডালটাও প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। এদিকে আলু পোস্তটা প্রায় কমপ্লিট, লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভেজ ডালের জন্য আমার ফুলকপি, গাজর, মটরশুঁটি এগুলো প্রায় ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ডালটা ঢেলে দেবো। এই ভেজ ডালটা বলুন সবারই ভালো লাগে বেশ খেতে নিরামিষের দিন। আমি এই ভেজ ডালের মধ্যে যেটা দিই সেটা হচ্ছে একটু হিং দিই, কারণ তাহলে একটা ফ্লেভার অন্যরকম আসে। আর দিই হচ্ছে ঘিটাও আমি কিন্তু ভেজ ডালে দিই, কারণ ঘি আর হিংটা দেওয়ার পর একটু ফুটলে ঘিটা দিই, দারুণ একটা স্মেল বেরোয়। নিরামিষের জন্য তো সত্যিই খুব ভালো লাগে এরকম ডাল
যারা যারা মানে খাও তারা তো জানো, যারা খাও না তারা ট্রাই করে দেখবে। এভাবে হিং দিয়ে তার একটু পরে ঘি দিয়ে নাড়ি চাড়িয়ে নামালে আলাদাই স্বাদ হয়। তারপরে করেছিলাম একটু ওই কুমড়ো বড়া, কারণ ডাল করেছি, আলু পোস্ত করেছি, তার সাথে একটু ভাজাভুজি না হলে ভালোও লাগে না। তো কুমড়ো বড়াটা করেছি, যেহেতু নিরামিষ পেঁয়াজি করতে পারবো না, কুমড়ো বড়াটা করেছি, এটাও বেশ ভালো লাগে খেতে। খাবার সময় একটু গরম গরম কুমড়ো বড়াটা করে নিচ্ছিলাম। আবার এদিকে এই যে বসেছি আমুদে মাছ নিয়ে, আমুদে মাছগুলো তো আমাকেই সেই কাটতে হবে। তো ওইদিকে কুমড়ো বড়াটা বসিয়ে দিয়ে এমনি সব কাজ হয়ে গেছে, এবার মাছটা নিয়ে বসেছি, কারণ নিরামিষ তো একদম ছোঁয়াঘাটা করলে চলবে না। এদিকে আমার বেশি তাড়া হয় আমার দিদা শাশুড়ির জন্য, দিদা শাশুড়ি খেতে এসেছে। আমার এখনও স্নান হয়নি, আমরা স্নান টান করে তারপরে খাবো। দিদা শাশুড়ি চলে এসেছে, দিদা শাশুড়িকে এতে খাবারটা বেড়ে দিচ্ছিলাম। ওই ডাল দিয়েছি, ডাঁটা আলু পোস্ত, আর হচ্ছে ওই কুমড়োটা ভাজছিলাম, কুমড়ো বড়াটা ওখান থেকে তুলে দিয়েছি গরম গরম। কুমড়ো বড়াটা একটু দেরি করেই ভাজছিলাম যাতে গরম গরম খেতে পারে। তবে আমাদের খাওয়া আরও পরে, স্নান ধান করবো তারপরে খাওয়া দাওয়া। তো যাই হোক, দিদা শাশুড়িকে খেতে দিচ্ছি। এরপরে আবার লোক আসার কথা আছে এসিটা সার্ভিসিং করার জন্য, কারণ হচ্ছে এবার তো গরমকাল পড়তে চললো, এবার হচ্ছে এসিটা সার্ভিসিং করে তারপর তো আবার এসি চালানো শুরু হবে, তার জন্য সার্ভিসিংটা খুব দরকার। এই তো ওই দুজন ভাই এসছে এসি সারাই করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।